হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? যে আমি আবার রেডি হয়ে চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। এদিকে আমি, মেয়ে, আমার হাজব্যান্ড সবাই রেডি হয়ে পড়েছি। তো এই দিনটা ছিল 12ই এপ্রিল। তো 12ই এপ্রিল বিকেলবেলা আমরা তিনজনেই বেরোচ্ছি একটু দেশমায়ের নমস্কার করব বলে। দেশমা মানে আমাদের এখানে একটা পুজো হয়, তো সেই ঠাকুরকে নমস্কার করব বলেই বেরিয়ে পড়েছি তিনজনে। এখন বাজে 6:45 মতো। তো সকালবেলা আমার শাশুড়ি মা আর ডালিমা মিলে দুজনে পুজো দিয়ে এসছে, তো সেই পুজোটাও নেব এবং ঠাকুর দর্শনও করব। তো এদিকে রাস্তাটা এত সুন্দর যে কি বলবো, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দুদিকে মানে গাছপালায় ভর্তি এবং সেখান দিয়ে ট্রেন চলে যায়, খুব সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, আমরা মোটামুটি গল্প করতে করতে পৌঁছে গেছি দেশমায়ের যেখানে পুজো হচ্ছে সেখানে। চলো মন্দিরে যাওয়া যাক। তো এই দেখো, তোমাদেরকেও ঠাকুর দর্শন করিয়ে দিলাম। এখানের এই মা খুব জাগ্রত। এই মাকে 5 বোন রূপে এখানে পুজো করা হয়। 5 বোন রয়েছেন এখানে, চণ্ডীরই সমস্ত রূপ। তো এখানে মন্দিরটায় আমরা সবাই প্রণাম করে নিলাম। আর সাইডে দেখলে কত প্রসাদ জমা হয়েছে। তো ওই মন্দিরটা কি সুন্দর সাজানো হয়েছে, দারুণ লাগছে। আর এখানে খুব সুন্দর মানে পাখা টাকার ব্যবস্থা আছে। এদিকে সমস্ত বাতাসা হরিলুট দেওয়া হচ্ছিল এতক্ষণ ধরে। আমাদের আজকে আসতে একটু দেরি হয়ে গেছে, তো ওই জন্য বাতাসার হরিলুটটা আমরা দেখতে পাইনি। তো এদিকে আবার আমরা দাঁড়িয়ে পড়েছি প্রসাদ নেব বলে। প্রসাদ নেওয়া হয়ে গেছে। তো এক এক করে ওখানে নাম ডাকে, নাম ডেকে প্রসাদ দেয়। তো প্রসাদ নিয়ে আমরা এদিকে চলে এসেছি শিব মন্দিরে নমস্কার করব বলে। তো এই জন্য এদিকে শিব মন্দিরটা নমস্কার করে এবার আমরা বেরিয়ে পড়েছি। আর এত সুন্দর চাঁদটা উঠেছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এদিকে মামা মাইমাও এসেছিলো, তারা টোটো করে বেরিয়ে পড়েছে আর আমরাও গাড়ি করে বেরিয়ে পড়েছি। আসবার পথে দেখতে পেলাম অনেকেই বাঁক কাঁধে করে চলেছে মহাদেবের মাথায় জল ঢালার জন্য। থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু করে দিও। বাই বাই।